রোজভ্যালির আরও 450 কোটি ফেরতের অনুমতি। আমানতকারীদের টাকা ফেরানোর অনুমতি আদালতের। অনুমতি পেল রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। তদন্ত চলার সময় 332.76 কোটির এফডি বাজেয়াপ্ত। এবার সেই এফডি ভাঙাতেই এসে গিয়েছে গ্রিন সিগন্যাল। বাজেয়াপ্ত এফডি ভেঙে আমানতকারীদের টাকা ফেরত অ্যাসেট ডিসপোজাল কমিটি আবেদন করেছিল এবং সেই আবেদন মঞ্জুর ভুবনেশ্বরের খুর্দা আদালতে। রোজভ্যালির আরও 450 কোটি ফেরতের অনুমতি। আমানতকারীদের টাকা ফেরানোর অনুমতি এবার আদালতের। অনুমতি পেল রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। এই নিয়ে আরো বিস্তারিত জানাবে শুভজিৎ, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শুভজিৎ, দেখো তোমাকে জানিয়ে রাখি যে রোজভ্যালির আমানতকারীদের জন্য এই মুহূর্তে সুখবর। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি উড়িষ্যার আদালত রায় ঘোষণা করেছে যে 450 কোটি টাকা, যে কোটি টাকা রোজভ্যালি কোম্পানি বা চিটফান্ডের তরফ থেকে এফডি করা হয়েছিল, ফিক্সড ডিপোজিট ছিল, সেই টাকা এই মুহূর্তে আমানতকারীদেরকে ফেরত দেওয়া হবে। এই আদালতের তরফ থেকে রায় ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে আমরা জানি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে প্রায় 332 কোটি টাকার কাছাকাছি ফিক্সড ডিপোজিট রোজভ্যালির সেটাকে বাজেয়াপ্ত করা হয়েছিল এবং তার মূল্য এই মুহূর্তে প্রায় 450 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। যে টাকা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আদালতকে জানানো হয়েছে এবং এই মামলায় তোমার মনে থাকবে যে বিভিন্ন সংস্থার মাধ্যমে মামলাকারীরা মামলা করেছিলেন। সেই সমস্ত সংস্থাকারী বা আমানতকারীদের যে সংগঠন, সেই সংগঠনগুলিকে ইতিমধ্যে জানানো হয়েছে গোটা বিষয়টি এবং অ্যাসেট ডিসপোজাল কমিটি যারা এই মামলাটা প্রথম থেকেই কার্যত লড়াই করে যাচ্ছিলেন, সেই অ্যাসেট ডিসপোজাল কমিটির মাধ্যমে রোজভ্যালির আমানতকারীদের হাতে 450 কোটি টাকা ফেরত দেওয়ার যে ব্যবস্থা, সে ব্যবস্থা করার কথা বলা হয়েছে আদালতের পক্ষ থেকে। এবং ইতিমধ্যে বিপুল পরিমাণে টাকা, আমরা জানি রোজভ্যালি বিপুল পরিমাণে সম্পত্তি যেগুলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, এই সমস্ত সম্পত্তির আর্থিক পরিমাণটা কত সেটাও কিন্তু আদালতের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ আগামী দিনে বিপুল পরিমাণে যে রোজভ্যালির যে সম্পত্তি, সেই সম্পত্তি বাজেয়াপ্ত সম্পত্তি, সেগুলির ভ্যালুয়েশন করা হবে। আর একই সঙ্গে আমানতকারীদের 450 কোটি টাকা, প্রায় 450 কোটি টাকা তাদেরকে ফেরত দেওয়া হবে। ইতিমধ্যে একটি পোর্টাল খোলা হয়েছে অ্যাসেট ডিসপোজাল কমিটির তরফ থেকে। সেই পোর্টালের মাধ্যমে আমানতকারীরা আবেদন করতে পারবে তাদের সঠিক যে সমস্ত নথি রয়েছে সেই সমস্ত নথি দিয়ে, এবং সেইগুলো ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনের পরেই আমানতকারীরা তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ফেরত পাবে। বেশ, ধন্যবাদ শুভজিৎ। শুভজিৎ দে আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।